রাষ্ট্রপতি ভবনের প্রোটেম স্পিকারের শপথ নিলেন ওড়িশার সাংসদ ভরতহরি মাহাতাব। সব মিলিয়ে কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে সংসদ ভবনে পৌঁছে গিয়েছেন প্রোটেম স্পিকার এবং প্রধানমন্ত্রী সহ সমস্ত সাংসদরা, তারা উপস্থিত রয়েছেন এবং অধিবেশনের পর্ব শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে এবং এরপরেই ধীরে ধীরে অষ্টাদশ লোকসভার সমস্ত যারা সাংসদেরা রয়েছেন তারা একে একে তারা শপথ গ্রহণ করবেন। আমরা দেখলাম আজকে অষ্টাদশ লোকসভা শুরুর আগে প্রত্যেকবারের মতো নরেন্দ্র মোদী এবারও তিনি বক্তব্য রেখেছেন এবং 60 বছর বাদে এরকম কোন প্রধানমন্ত্রী যিনি তৃতীয়বারের জন্য সরকারের ক্ষমতায় এসেছেন সেই বিষয়টিও কিন্তু তিনি উল্লেখ করেন। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে সমস্ত মৃত সাংসদরা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে এবং এরপর ধীরে ধীরে শপথ গ্রহণের পর্ব শুরু হবে। মূলত আজ এবং কাল এই শপথ গ্রহণ প্রক্রিয়া চলবে। 543 জন সাংসদের শপথ গ্রহণ প্রক্রিয়া চলবে এবং তারপর স্পিকার বাছাই এবং তারপরে রাষ্ট্রপতির ভাষণ এবং সেটা নিয়ে আলোচনা। এই মূলত এবার যে লোকসভার অধিবেশন রয়েছে তার কার্যক্রম। একেবারে মৈত্রী, এর পাশাপাশি তোমাকে জানতে চাইবো মৈত্রী, বেশ কয়েকটি ইস্যুকে কিন্তু হাতিয়ার করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। কি স্ট্র্যাটেজি নিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো? দেখো, বিরোধী দলগুলির তরফ থেকে কিন্তু যে স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে সেটা খুব স্পষ্ট। তারা প্রথম থেকেই বুঝিয়ে দিতে চাইছে এনডিএ সরকারকে, মূলত ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারা বুঝিয়ে দিতে চাইছেন যে এই যে যাত্রাপথ, 18তম লোকসভার যাত্রাপথ কিন্তু এনডিএ সরকারের খুব একটা হবে না এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের চরম বিরোধিতার সম্মুখীন হতে হবে। এবং তার মধ্যে কিছু সেটা প্রোটেম স্পিকারই হোক বা সাম্প্রতিককালের এবং নিট এবং নেট নিয়ে যে হয়েছে সেই বিষয় হোক অথবা রেল দুর্ঘটনা হোক, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সোচ্চার হতে চলেছে ইন্ডিয়া ব্লকের বিভিন্ন সদস্য বিরোধী দলগুলি এবং তার মধ্যে তৃণমূল কংগ্রেসও কিন্তু অন্যতম ভাবে তাদের উপস্থিতি দেখা যাবে বলে আমরা এখনো সঙ্গে থাকো মৈত্রী। কিছুটা অভূতপূর্ব রাজনৈতিক আবহে আজ থেকে শুরু হলো অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। এই মুহূর্তে সংসদ কক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার নরেন্দ্র মোদী মন্ত্রিসভার শপথ গ্রহণ এবং অধিবেশন শুরুর মাঝে বেশ কয়েকটি ইস্যুকে কিন্তু হাতিয়ার করলো, যেমন রেল দুর্ঘটনা, একাধিক সর্বভারতীয় পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে এনে বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু কেন্দ্রকে অর্থাৎ মোদী সরকারকে চাপে রাখতে চাইবে। ইতিমধ্যেই বিশেষ অধিবেশন, সেই অধিবেশন শুরু হলো। 18তম লোকসভার প্রথম অধিবেশন শুরুর আগেই প্রোটেম স্পিকারের শপথ, রাষ্ট্রপতি ভবনে প্রোটেম স্পিকারের শপথ। I have to inform the House that Honorable Speaker had received a letter dated 17th June 2024 from Sri Rahul Gandhi, an elected member from the Wayanad parliamentary constituency of Kerala, resigning his seat in Lok Sabha. The Honorable Speaker has accepted the resignation of Sri Rahul Gandhi with effect from 18th June. The names of members will now be called by the Secretary General for the purpose of making and subscribing an oath or affirmation. The Leader of the House, Honorable Prime Minister, will be called first. Thereafter, members of the panel of chairperson will be called. Then Ministers of Cabinet rank, Ministers of State independent charge, and Ministers of State. Thereafter, the names of other members, state, union territory wise, in alphabetical order will be called. The names of members who are not able to take the oath or make the affirmation at the first call will be called again at the end. If the name of any member is not pronounced correctly, it may be kindly